রাইট, এ খুব সুন্দর বুঝদার। ডাক্তারের কাছে লুকোচুরি করলে হবে না, সে সব বলে দিচ্ছে। ভেরি গুড পাখি, তুমি অনেক ভালো পাখি, অনেক ভালো। আমাদেরকে কষ্ট দিচ্ছি। সাফিয়ার কি বলো? 7.6 ভাই। হ্যাঁ করবে, এই একটু ফিল হইলে আমরা করে থাকি। বুঝছি যেহেতু ব্যস্ত দেখে না ঠিক আছে, আমার খারাপ লাগতেছে, আমরা এখনই করতেছি। একটু আমি গেলে আমরা একটা ছবি ওঠাই রাখি। কত আসছে? খাইছে কখন? জিজ্ঞেস করেন তো। দুইটা, এখন বা 4টা তো হয়েছে। বেশি সার দেখবে না একটু এটার জন্য আপনাকে পরামর্শ দিবে, সারা দিবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দিচ্ছে এই মুহূর্তে, আমাদের লাইভটা যদি ঠিক হয়নি, তো আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমরা এসো সচেতন সোসাইটি থেকে আমরা সুস্থ জীবন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এবং এসো সচেতন হই সুস্থ জীবন থেকে নির্বাচিত একটি প্রতিষ্ঠান থেকে এসো সচেতন সোসাইটি আছে। আর এখানে যা হচ্ছে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছেন এই যে কাজ করি সোসাইটি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমি একটাই কথা বলবো খুব ছোট্ট করে, যেহেতু আপা আরও তো অনেক কথা বলবে। আমাদের এই বোনদেরকে দূরে নয়, পাশে ডাকুন, ভালোবাসুন এবং তাদেরকে নিয়েই কিন্তু আমাদের সমাজকে এগিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমরা যতই ভালোবাসি না কেন নিজেকে নিজে তা নয়, সকল মানুষকে যখন আমরা ভালোবাসা তৈরি করতে পারবো তখনই এটি দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। এই ধারাক্রমেই আমরা সুস্থ জীবন কর্তৃক আয়োজিত একটি প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য হেলথ ক্যাম্পেইন, তার মাঝে আমরা যেটা ব্লাড গ্রুপিং করছি এবং প্রেশার মাপছি, এর পরবর্তীতে আমরা ডায়াবেটিক মাপছি এবং ডক্টর আছেন 2 জন, আমরা আলহামদুলিল্লাহ সেই কাজটা করে যাচ্ছি এবং সুস্থ জীবন কর্তৃক আয়োজিত এবং আমরা সহযোগিতা করছি। ভালো থাকবেন সেই প্রত্যাশা। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এই কার্যক্রমটি করা হচ্ছে বাংলাদেশ সহযোগিতায় এবং সুস্থ জীবন আয়োজন করেছে, আর এসব সচেতন সোসাইটি আমাদের সহযোগিতা করেছে, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে শ্যামপুরে এবং পর্যন্ত সন্ধ্যার পর থেকে বন্ধ হয়ে যাবে। আপনারা যারা আছেন আশেপাশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, আপনারা চলে আসেন, ক্যাম্পেইন চলছে, আপনারা এসে সেবা নিয়ে যাবেন।
ধন্যবাদ সবাই। আপা একটু রেখে কেটে দিচ্ছেন? ও কেটে দিচ্ছে, আচ্ছা আমি এটা ধরি। সম্মানিত দর্শক, আমরা এক এক করে পরিচয় দেওয়ার চেষ্টা করছি। অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে সুস্থ জীবন কর্তৃক আয়োজিত এটা, আর আমরা সহযোগিতা করছি এসো সচেতন সোসাইটি। আমাদের এখানে এসো সচেতন সোসাইটি যারা আজকে উপস্থিত হয়েছে তাদের সবারই আজকে আমি চাচ্ছি কিছুটা পরিচয় করে দেওয়ার জন্য। আর এখানে যিনি আছেন আমাদের সুস্থ জীবনের যিনি চেয়ারপারসন আছেন এবং আমাদের আরেক আপা আছেন, এটা পরে পরিচয় করে দেবো। তো আমাদের আপার সাথে একটু কথা বলি। আপা, আপনারা আয়োজিত আজকে এত সুন্দর একটা হেলথ ক্যাম্পেইনের মাঝে আমরা হয়তো দাওয়াত করার জন্য আমরা খুব নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। তো একটু বলেন তো প্লিজ, এই যে আমরা করে যাচ্ছি আপনারা কি খুশি আছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। আমি পার্বতী আহমেদ, পার্বতী হিজরা নামে পরিচিত। আমি সুস্থ জীবনের চেয়ারপারসন হিসেবে কাজ করছি। আর আমি অত্যন্ত খুশি মাঝার ভাই আজকে আমাদের সাথে আছেন এবং ওনার কারিগরি সহায়তার কারণে আমার কাজটা অনেকাংশে সহজ হয়েছে, সুন্দর হয়েছে এবং ক্যাম্পেইন খুব ভালো চলছে, খুব সাড়া পাচ্ছি। আশেপাশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সবাই চলে আসছে স্বতঃস্ফূর্তভাবে এবং এটা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপরে আমরা আরেকদিন ক্যাম্পেইন করব যদি প্রয়োজন হয়। আরও যদি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বাদ পড়ে চাই, আমরা চাই না কেউ বাদ পড়ুক, আমরা সবাইকে নিয়ে কাজ করব। সুস্থ জীবনের আয়োজনে আজকের এই আয়োজন এবং কারিগরি সহায়তা করেছেন আমাদের এসো সচেতন হই সোসাইটি মাঝার ভাই। অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপাও কিছু বলেন প্লিজ। আমাদের আরেকজন আছেন সদস্য, আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে সুস্থ জীবনের আয়োজনে। তো আমরা খুবই খুশি এবং আমরা আসলেই বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হই, কিন্তু খুব সহজেই এখানে সেবাগুলো পাওয়া যাচ্ছে। তো তার জন্য আমরা সুস্থ জীবনের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের মাঝারের প্রতি অসংখ্য ধন্যবাদ আপা। সম্মানিত দর্শক, আমরা আবার মেইন প্রোগ্রামে চলে যাচ্ছি। সুস্থ জীবন কর্তৃক আয়োজিত যে হেলথ ক্যাম্পেইনটি চলছে এবং আমরা সহযোগিতা রয়েছি। তো এক এক করে আমরা বলতে চাচ্ছি আজকে আমাদের যার কাছে আসছি উনি কিন্তু আমাদের এসো সচেতন সোসাইটির নির্বাহী সদস্য এক, ডক্টর অরূপ সরকার। তো একটু যদি বলতেন প্লিজ এসো সচেতন, আজকে আপনার কষ্টের কথাটা বলেন প্লিজ। আপনি কোথায় থেকে এসে কি এই এসে ভালোবেসে কোনো রেস্ট না যে এখানে আসলেন, এই বিষয়টা একটু বলেন প্লিজ। ধন্যবাদ মাজার ভাই। আমি আমার জব পোস্টিং হচ্ছে গাইবান্ধা। আমি ব্রাকে আছি, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল রিহেবিলিটেশন এই পজিশনে। আমি একজন রিহেবিলিটেশন প্র্যাকটিশনার। আমি গতকালকে আসছি। আজকে পহেলা মে দিবসের শুভেচ্ছা সবাইকে। আজকে এই প্রোগ্রামটা হচ্ছে এটা ঢাকায় জুরাইন রেল স্টেশন থেকে ভিতরে। তো এখানে প্রায় অনেকটা দূর। আমি সাভারে ছিলাম, আমি সকালেই পৌঁছাইছি সাভার থেকে। আমার পৌঁছাইতে প্রায় 10টা বেজে গেছে। তারপরে আমি একটু বাসায় রেস্ট নিয়ে আবার এখানে জুরাইন আসার উদ্দেশ্যে রওনা হই। তো আমি যথাসময়ে পৌঁছানোর চেষ্টা করেছি। তো আমি এসে সবার মাঝে যে একটু সেবাদান করতে পারতেছি, এজন্য আমি মাজার ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা আজকে যে আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যারা আছেন সেবা গ্রহীতা তারা নিচ্ছে। আমাদের আরেকজন রয়েছেন, আমি দেখাচ্ছি একজেক্ট করে। একটু প্লিজ আপনি যদি বলে ফেলতে। আমাদের আছেন অনারারি চিফ কনসালটেন্ট যিনি SM নৌশের স্যার আছেন এবং উনি বারডেমের দীর্ঘদিন ধরে আউটডোরে ডায়াবেটিক মেডিসিন নিয়ে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনি যদি এসো সচেতন সোসাইটি এবং আজকের প্রোগ্রামটা নিয়ে একটু বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আসলে আমার এখানে থাকার কথা ছিল। আমার আসলে প্ল্যান ছিল কুতুবদিয়াতে যাব বায়ুবিদ্যুৎ প্রকল্পটা দেখার জন্য গ্রুপের সাথে। তো মাজার ভাই যখন বললেন যে আপনি তো যেহেতু এদের সাথে একটু ইন্টারেস্টেড, আপনি কি ট্রান্সজেন্ডার পেশেন্ট দেখবেন কিনা, আমাদের ঠিক আছে অসুবিধা, তাহলে ওইটাও ক্যান্সেল করে দিলাম আর এখানে আজকে আসলাম। তো ওনাদের সাথে আমি পেশেন্ট দেখলাম, তো ওনাদের সাথে কথাবার্তা বললাম, জানলাম অনেক কিছু, ওনাদের লাইফস্টাইল সম্বন্ধে জানলাম, ওনাদের যে ওনার যে চিন্তাভাবনা বা ওনাদের ভিতরেও যে অনেক ভালো মানুষ আছে সেটাও আমি দেখলাম, বা ওনারা যে বিভিন্ন বিদেশি NGOদের সাথে কাজ করতেছেন বা করতেছেন সেটাও দেখলাম। তাহলে মোটামুটি ওভারঅল আমার কাছে বেশ ভালোই লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। সাধারণত এই সমস্ত তৃতীয় লিঙ্গের এরা আসলে হসপিটালে আসতে চায় না পেশেন্ট হিসাবে, তারা যে কোনো কারণে হোক তারা হসপিটাল মুখী হয় না। তো আজকে এই ক্যাম্পের মাধ্যমে তারা ফ্রি অফ কস্টে তারা অন্তত মেডিকেল কনসালটেন্সিটা পেলো, প্লাস তাদের ব্লাড প্রেশারটা জানতে পারলো, তাদের ডায়াবেটিস স্ট্যাটাসটা জানতে পারলো, তাদের একটা গ্রুপিং কার্ড পেয়ে গেল।
এটা খুব চমৎকার একটা উদ্যোগ আমি মনে করি, এবং এটা অত্যন্ত মহতী একটা উদ্যোগ। যারা এটার পিছনে, এই উদ্যোগটার পিছনে যারা নেপথ্যে কাজ করছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সভাপতির হলো আন্তরিক শুভকামনা। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে এই সচেতন সোসাইটি সুস্থ জীবনকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাদেরকে ডাকার জন্য। এই মুহূর্তে আমাদের এই সচেতন সোসাইটির যিনি কোষাধ্যক্ষ হিসেবে আছেন, একটু বলো তো। আসসালামু আলাইকুম। পরিচয় দিন। সম্মানিত দর্শক যারা দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আমাদের আরও দুজন এই মুহূর্তে স্টাফ এসে উপস্থিত আছেন আমাদের, যেনারা কাজ করে যাচ্ছেন ইস্যু সচেতন সোসাইটি থেকে। যিনি করছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোগ্রাম দেলোয়ার হোসেন, ওনার সম্পর্কে আজকে আপনার এই অনুভূতিটা ইস্যু সচেতন সোসাইটির একটা প্রতিষ্ঠানে সুস্থ জীবন কর্তৃক আয়োজিত হেলথ ক্যাম্পেইনে এবং আমরা সহযোগিতা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান থেকে, আপনাদের ইস্যু সচেতন সোসাইটির প্রতিষ্ঠান থেকে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আজকে নতুন একটি অভিজ্ঞতা মনে হচ্ছে আপনার। জি, আসসালামু আলাইকুম। আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এই ইস্যু সচেতন হই সোসাইটি যেটা এসি এবং সুস্থ জীবন, আমরা মূলত আমি আসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন পদে আছি। তো এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা বটে। তো আমাদের এই যে প্রোগ্রামটা করতেছে, মেনলি আমি মনে করি একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা অবদান রাখতেছে। তো আমরা যারা হিজড়াদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখি, কিন্তু আসলে তাদের পিছনে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা কেউ খেয়াল রাখি। আমাদের এই যে ইস্যু সচেতন সোসাইটি, ওনারা যে পদক্ষেপটা নিয়েছে, ওনাদের এই ব্লাড গ্রুপিং থেকে শুরু করে মেডিকেল যে বিষয়গুলো আছে সেগুলো মূলত আমাদের এই সোসাইটি দেখতেছে। তো ওনাদের বিষয়ে আমরা সত্যিকার অনেক কিছু জানি না, যেগুলো এখন আমরা জানতেছি। এই ধরনের জনগোষ্ঠীর পিছিয়ে আমাদের সমাজের সকল মানুষের এগিয়ে আসা উচিত, এবং পাশাপাশি আমাদের সরকারের আরও বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া উচিত। আমরা তাদেরকে ছোট না বলে বা ক্ষুদ্র না বলে আমরা তাদেরকে সমাজের বড় বড় জায়গায় যেন আমরা দেখতে পারি, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। এবং আমাদের এই যে আজকে যে প্রোগ্রামটা আছে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা শুধু আমরা জোরানে না করে আমরা যেন পুরো ব্রডলি পুরো বাংলাদেশে করতে পারি, সে লক্ষ্যে আমরা চাই আমাদের এই প্রোগ্রামটা যেন পুরো বাংলাদেশে হয় এবং সরকার যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে। এবং আমরা 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নের ভিতরে আমাদের এই হিজড়া জনগোষ্ঠীকে যেন আমরা আরও নতুনত্বভাবে দেখতে পারি এবং তাদেরকে যেন আমরা সমাজের সুন্দর পজিশনে দেখি, তারা যেন আমাদের সমাজে আরও ভালো ভালো জায়গায় থাকে, তারা ভালো ভালো একটা পজিশন হোল্ড করতে পারে বাংলাদেশে, তারা যেন আমাদের গভর্নমেন্ট প্রশাসনিক দপ্তরেও থাকে, সেই লক্ষ্যে আমরা সকলে সহযোগিতা করা প্রয়োজন মনে করি। এবং আমাদের এই সচেতন সোসাইটিকে আমি আমাদের জায়গা থেকে আমরা যারা ছাত্র সমাজ আছি, তারা চাই তারা সরকার থেকে যেন সকল ধরনের সহযোগিতা পায় এবং আমরা পিছিয়ে পড়ে জনগোষ্ঠীর ক্ষেত্রে যেন ভালো পজিশন রাখতে পারি, ভালো অবদান রাখতে পারি। এই জন্য সকলকে সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এখানে ইস্যু সচেতন সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন দেলোয়ার হোসেন অনেকটা কথা বলছেন যে আমরা ওনাদেরকে সব জায়গায় দেখতে চাই এবং প্রশাসনে দেখতে চাই। খুব সুন্দর যে দাবিটা ইস্যু সচেতন সোসাইটি অনেক দিন ধরে বলে আসছে, এবং ইস্যু সচেতন সোসাইটি আরেকটা কাজ করছে, আপনাদেরকে তুলে ধরছি আমি। বিএমই ভবনে সভাপতির কাছে কিন্তু আমরা অলরেডি স্মারকলিপি দিয়েছি, সেটা হয়তো প্রথমে গ্র্যান্ট হয় নাই, এখন আবার আমরা করার চেষ্টা করছি। কারণ বাংলাদেশের এমন কোনো সেক্টর বাকি থাকবে না যে সেক্টরে কোনো চিঠি যাবে না যে তাদেরকে একজন অবহেলিত মানুষ হিসেবে নয়, তাদেরকে অনগ্রসর জনগোষ্ঠী হিসাবে নয়, তারা অন্যান্য সাধারণ রোগীদের মতোই প্রত্যেকটা ডক্টরের জন্য তাদেরকে অ্যাড্রেস করে, সেটা নিয়ে কিন্তু আমরা দাবি জানাচ্ছি। তো সম্মানিত দর্শক, আমরা আরেকজন আমাদের ইস্যু সচেতন সোসাইটির স্টাফ রয়েছেন, যিনি কিনা কাজ করে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোগ্রামে, তো রাকিব হোসেন। তো প্লিজ আপনি যদি কিছু বলতেন আমাদের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে আসলে আমি নিজেকে অনেক ভালো লাগছে। আর আমার পাশের বন্ধু ভাই খুব সুন্দর কিছু কথা বলছেন যে গভর্নমেন্টের আসলে এই ব্যাপারগুলোতে কনসার্ন করা উচিত, কারণ সেই জনগোষ্ঠীগুলো আসলে বাংলাদেশে শুরু করে সারা ওয়ার্ল্ডে আমি দেখছি অনেক পরিমাণে নির্যাতিত এবং নিপীড়িত হয়। তাদের অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক যে কনসালটেন্ট করার প্রয়োজন, সেটা আসলে আমি মনে করি যে গভর্নমেন্ট থেকে যদি হয় তাহলে সেটা খুবই ভালো হবে। আর আমাদের ইস্যু সচেতন সোসাইটি থেকেও এই ধরনের মেন্টালি, শারীরিক এবং সকল ধরনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা আমাদের
এখন লাইভ দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সবাইকে আমরা আহ্বান করবো যেন আমাদের এই ইস্যু সচেতন সোসাইটিকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, সকল ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করবেন। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমাজ দর্শক, এখানে ইস্যু সচেতন সোসাইটি যখন শুরু হয়, যদি ইতিহাসটা বলি, তাহলে প্রথমে আমরা শুরু করেছিলাম দুইটা বিষয় নিয়ে। একটা হলো ডায়াবেটিস কেন হচ্ছে, ডায়াবেটিসটা কেন হচ্ছে এটার এখনো কারণ জানতে পারিনি, কিন্তু এতভাবে কেন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে শুরু করেছিলাম। তো আমরা দেখেছিলাম 1956 সালে ডায়াবেটিস নিয়ে কাজ করছে জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যার। কিন্তু যক্কা যদি এত কাজ করার পরে যক্কা কিন্তু কমে আসছে অনেক, কিন্তু ডায়াবেটিস কমছে না, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো সেটার সচেতনতা নিয়েই কিন্তু এসব সচেতন সোসাইটি ডায়াবেটিস নিয়ে কাজ করা শুরু করলো। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না, ডায়াবেটিস রুগীদেরকেও কিন্তু আমরা বিভিন্নভাবে অবজ্ঞা অবহেলা করি, অথচ ডায়াবেটিক রুগীর কোনো ধরনের দোষ নেই বা কোনো কিছুই নেই, তারপরেও কিন্তু আমরা তাদেরকে দায়ী করছি। এর ফলশ্রুতিতে আমরা চিন্তা করলাম যে বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠী, তাদের কোনো অপরাধ নেই, কিন্তু তাদেরকেও দায়ী করে সমাজের। সুতরাং আমরা তখন শুরু করি যে রোগ একজনের জানা দরকার সকলেই, যত ক্রনিক ডিজিজগুলি রয়েছে সকল ডিজিজগুলি সচেতনতার মাধ্যমে আমরা কমিয়ে রাখতে পারি, সেটার কাজ শুরু করি। এর পরবর্তীতে শুরু করি অনগ্রসর জনগোষ্ঠী, শুধু হিজড়া জনগোষ্ঠী নয়, মেতর, তারপরে আপনার যা যা আছে বেদি, তাদের মান উন্নয়নের জন্য, অর্থাৎ জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। আর একটা হলো গুড রিলেশন, সুসম্পর্ক, ডাক্তার রোগী নার্সের মাঝে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এছাড়াও এখন আমরা আলহামদুলিল্লাহ এই সুসচেতন সোসাইটি আজকে যারা দাওয়াত দিয়েছেন আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে ইনভাইট করেছেন, সেটা হলো সুস্থ জীবন। এই যে দেখতে পাচ্ছেন সুস্থ জীবন, তো সুস্থ জীবনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুসচেতন সোসাইটির পক্ষ থেকে, কারণ তারা জানে যে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। তো সেই প্রেক্ষিতে তাদের প্রতি যেহেতু আমাদের ভালোবাসা এমনি রয়েছে, সুতরাং আমাদেরকে তারা ইনভাইট করেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন। আর শুধু আমরাই নয়, একটা প্রতিষ্ঠান এগিয়ে আসবে তা কিন্তু নয়, আমরা চাই পুরো বাংলাদেশের মানুষ সবাই সবার কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন, এসব সচেতন সোসাইটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।